السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإنهم إلا يظنون. فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا. فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون. وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون. بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون. والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মহব্বতের সাথে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজ 2রা আগস্ট 2024 খ্রিস্টাব্দ বাইতুল জান্নাত জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরাবরের মতোই সাপ্তাহিক তাফসীরুল কোরআন প্রোগ্রামে দুনিয়ার সকল ঝামেলা, সকল ব্যস্ততা থেকে মুক্ত হয়ে কোরআন মাজিদের মহব্বতে, কোরআন মাজিদের ভালোবাসায়
কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ককে ক্রমে ক্রমে মজবুত করার জন্যে কোরআন মাজিদের এই অনুষ্ঠানে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের সত্যগুণ ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো ভাষায় শুকরিয়া আদায় করে বলি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সূরা বাকারার ৭৮ নং আয়াত থেকে ৮২ নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে ইনশাআল্লাহ এর মধ্যে কিছু আলোচনা করবার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা বাকারার সেই সূচনা থেকেই শুরু থেকেই আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি সম্প্রদায় এর কিছু কর্মকাণ্ড, তাদের কিছু ইতিহাস, তাদের কিছু দুষ্কৃতি আমাদের সামনে স্পষ্ট করেছেন, তুলে ধরেছেন এবং এর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ইহুদি জাতির যে সকল অপকর্ম আছে, যে সকল খারাপ দিক আছে, খবরদার তোমরা মুমিন মুসলমান, তোমাদের মাঝে যেন সে সকল কর্ম, সে সকল কীর্তি পাওয়া না যায়। এ সকল কর্ম থেকে বিরত থাকবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলোর ইনফরমেশন ধারাবাহিকভাবে দিয়ে আসছে। আজকের পঠিত আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ তাআলা ইহুদি সম্প্রদায়ের কয়েকটি দিক নিয়ে আলোচনা করছেন এবং ভালো কর্ম, খারাপ কর্ম, এটা প্রত্যেকের ভালো কর্ম তার নিজের না অন্যের। কি বলে, আমি নামাজ পড়লাম, এর সওয়াব তো আমি পাবো না আমার বাবা পাবে, আমি পাবো এটা। আবার আমি একইভাবে খারাপ কাজ করেছি, ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করেছি, তাহলে এর জন্য পানিশমেন্টটা কার হবে? জি, কার হবে? আমার হবে, আমার। এই বিষয়ে আল্লাহ তাআলা উক্ত আয়াতি কারিমাগুলোর মধ্যে ইনফরমেশন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনহুম উম্মিয়ুন লা ইয়ালামুনাল কিতাব ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। ইহুদিদের মধ্যে একটি জাতি বা একটি দল এমন আছে যারা উম্মি, নিরক্ষর, যারা লিখতেও জানে না, পড়তেও জানে না, উম্মিয়ুন। যেমন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, উম্মি ছিলেন, লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। নবী আলাইহিস সালামের নিরক্ষর হওয়া এটা নবীজির অন্যতম একটা দিক ছিল, ভালো দিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যে আমার কাছ থেকে কোরআন পেয়ে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, এই কোরআন যে আপনার রচিত নয়, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তো ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক। যদি আপনি কোরআন মাজিদ মানুষের কাছে পৌঁছানোর আগে যদি কোনো কিছু পড়তে জানতেন অথবা হাত দিয়ে লিখতে জানতেন, তাহলে যারা সন্দিহান হয়ে আছে, যারা কোরআন মাজিদকে বিশ্বাস করে না, যারা কোরআন মাজিদের মধ্যে খুঁত বের করতে চায়, ওরা বলতো যে মুহাম্মদ যেহেতু লিখতে জানে আর পড়তে জানে, তার মানে মুহাম্মদ এই কোরআন মাজিদ নিজের থেকে কি করেছে? রচনা করেছে। এই জন্য কোরআন কি নবী আলাইহিস সালামের নিজের রচিত কিতাব না আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব? কি বলেন, কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ নেই। কেউ যদি সন্দেহ করে থাকে তার ঈমান থাকবে? তার ঈমান টিকবে না। ওয়ামিনহুম উম্মিয়ুন লা ইয়ালামুনাল কিতাব। আহলে কিতাবদের মধ্যে একটি দল এমন আছে যারা নিরক্ষর, লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া, যারা তাদের যে গ্রন্থ তাওরাত, এই তাওরাত সম্পর্কে তারা বিন্দুমাত্র কিছুই জানে না। তারা লা ইয়াদরুনা মা ফীহি মিন সিফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির যে সকল আওসাফ বর্ণনা করা হয়েছে তাওরাতের মধ্যে, নবীজি শেষ নবী হবেন, নিরক্ষর নবী হবেন, তার উপরে কোরআন অবতীর্ণ হবে, কোরআন অবতীর্ণের পরে তাওরাত এই গ্রন্থ বাদ হয়ে যাবে,
এটা মানসুখ হয়ে যাবে। এই বিষয়গুলো ওই ইয়াহুদি সম্প্রদায়ের মধ্যে একটি দল জানে না। তারা ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, তারা কেবলমাত্র ধারণা করে। তারা কি করে? ধারণা করে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে মিথ্যাচার করে। ধারণা করে করে তারা আল্লাহর নামে মিথ্যাচার করে, মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা বানায়। আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলা যাবে? কি বলেন? আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলা যাবে? মিথ্যা বলা যাবে না, কোনো রটনা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন যে তাদের মধ্যে একটা দল তেমন আছে, ওরা জেনে শুনে বুঝে তাওরাতকে চেঞ্জ করে দেয়। নবীজির দরবারে ইয়াহুদি সম্প্রদায় একবার আসলো, হুজুর আমাদের ধর্মে এই দুই লোক ব্যভিচারে লিপ্ত হয়েছে। নবীজি বললেন, তোমাদের ধর্মে ব্যভিচারের শাস্তি কি? ব্যভিচারের কি শাস্তি? তারা বলল, আমাদের শাস্তি তো হচ্ছে যে মুখ কালি করে একটু দেশে ঘুরে আনা, বাজারে ঘুরে আনা। নবীজি বললেন, যাও তোমাদের তাওরাত নিয়ে আসো। তাওরাত নিয়ে আসলো, বললেন যে পড়ো, তাওরাত পড়ো। নবীজি পড়তে জানতেন? পড়তে জানতেন না। তাদের কি বললেন, তোমরা পড়ো। তারা পড়তে লাগলো। পড়তে পড়তে যখন তাওরাতের বিধান আসলো, যে তাওরাত বলছে যে পুরুষ আর যে নারী ব্যভিচারে লিপ্ত হবে তাকে পাথর মেরে হত্যা করা হবে, তখন এই জায়গাটা যখন আসলো, হাত চাপাতে ধরেছে। হাত চাপাতে ধরে আগের টুকু পড়ে আর পরের টুকু পড়ে, ওই অংশটুকু পড়ে না। নবীজির সাহাবী আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু, যিনি ইতিপূর্বে ইয়াহুদি ছিলেন, তাওরাত বিষয়ে তার পাণ্ডিত্য ছিল, তিনি তো দেখছে জোরা কি করছে, তার তো তাওরাত জানা আছে। তিনি বললেন, হাত উঠাও, হাতের নিচেরটা পড়ো। তো সেখানে তারা পড়লো যে হ্যাঁ, যদি কোনো নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হয় তাকে কি করা হবে? পাথর মেরে শেষ করে দেওয়া হবে। ইয়াহুদি সম্প্রদায় তো একটা জাতি এরকম ছিল, জানতো, বুঝতো, মানতো, নবী মুহাম্মদকে চিনতো, কোরআন আল্লাহর বাণী সেটা তারা জানতো, কিন্তু জেনে শুনে বুঝে কোরআনকে মানতো না, নবী মুহাম্মদকে তারা মানতো না, জেদ ধরে বসে থাকতো। কিন্তু আরেকটা দল ছিল এরকম, ওরা বুঝতো না, না বুঝে যে বুঝি না বলে তাই যারা বুঝে ওদের কাছে গিয়ে শিক্ষা অর্জন করি না, সেটা করতো না। বরং তারা গিয়ে ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নামে, নবীজির নামে বিভিন্ন মিথ্যা রটনা তারা করত। فويل للذين يكتمون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا। ইহুদি সম্প্রদায়, এদের মধ্যে এই স্বভাব ছিল যে সামান্য প্রলোভনের জন্য, 2টা টাকার জন্যে তাওরাতের বিধানকে চেঞ্জ করে দিয়ে তারা তার পক্ষে বিভিন্ন রায় দিয়ে দিত। সামান্য ক্ষমতার লোভের জন্যে তারা তাওরাতের বিধানকে পরিবর্তন করতে কোনো ধরনের দ্বিধাবোধ করত না। বরং তারা কি করত, যে দেখতো যে আমার দুনিয়ার স্বার্থ কোথায় আছে, পার্থিব স্বার্থ কোথায় আছে, কোথায় আমার 2 টাকা উপার্জন হবে। আল্লাযীনা ইয়াকতুমুনাল কিতাব বিআইদিহিম, যে নিজে নিজে কিতাব রচনা করত, আল্লাহর কিতাবের মধ্যে আগ পিস চেঞ্জ করে ফেলতো, পরিবর্তন করে ফেলতো। এরপরে বলতো হাদা মিন ইনদিল্লাহ, এটা কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। লিখতো নিজে, বলতো কার? লিখতো কে? নিজে। লিখতো নিজে, বলতো কার? এটা আল্লাহ। লিয়াশতারু বিহি সামানান কলিলা, উদ্দেশ্য হলো এটা দিয়ে পার্থিব সামান্য কিছু উপার্জন করবে, পার্থিব কিছু লাভ করবে, নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখবে, বাস এটা দিয়েই তাদের চলবে। হাদা মিন ইনদিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুন, খবরদার, দুর্ভোগ তোমাদের জন্য, ধ্বংস তোমাদের জন্যে, আফসোস তোমাদের জন্য। এই কাজ কশিন কালেও করা যাবে, কশিন কালেও করা যাবে না। ওয়াইলুন, ওয়াইলুন কি জিনিস? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াইলুন ওয়াদিন ফি জাহান্নাম। ওয়াইল, এটা হচ্ছে জাহান্নামের একটা উপত্যকার নাম। কিসের নাম? একটা উপত্যকার নাম।
এই উপত্যকা থেকে জাহান্নামে যখন কাউকে ছেড়ে দিবে, জাহান্নামের তলায় ওই উপত্যকার যে গভীরতা রয়েছে ওই তলায় পৌঁছতে 40 খরিফ, 40 খরিফ, এক খরিফ সমান খুব সম্ভব মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে দূরত্ব কম না বেশি? অনেক বেশি। আসমান জমিন যত দূর আছে, এমন এটাকে 40 দিয়ে গুণ দিলে যত দূরত্ব হবে, যত গভীর হবে, এই পরিমাণ দূরত্ব হচ্ছে কি ওয়াইল নামক যে জাহান্নাম এর যে উপত্যকা রয়েছে, এই উপত্যকার জায়গাটা ছেড়ে দিবে, 40 খরিফ নিচে গিয়ে সে ঠেকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাব বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা। ওরা যে সকল অপকর্মগুলো করে, শুধু ওরাই করে না, আমরা করলেও এটা হবে। কি বলেন? কোরআন মাজিদকে নিজের নামে চালিয়ে দিলাম, কোরআন মাজিদকে ভুলভাবে উপস্থাপন করলাম, তাহলে কি পার পাওয়া যাবে? কি বলেন, পার পাওয়া যাবে? আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। ওরা যে সেগুলো উপার্জন করে, ওরা যে হারাম উপার্জন করে, ওরা যে মানুষের সম্পদ লুটে খায়, ওই সম্পদ লুটে যারা খায় ওদের জন্য রয়েছে ওয়াইল নামক এই জাহান্নামের উপত্যকার কঠিন হুমকি, কঠিন ধুমকি। ওদেরকে সেখানে শেষ করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলি আমিন। وقالوا لن تمسنا النار إلا أياما معدودة। তাদের আরেকটা বিশ্বাস, তারা বলতো, মুসলমানদেরকে বলতো, জানো যে আমরা যদি জাহান্নামে যাইও তাহলে আমরা অল্প কয়েকটা দিন মাত্র জাহান্নামে থাকব, এরপরে তোমাদেরকে জাহান্নামে রেখে আমরা বের হয়ে চলে আসব। বলেন নাউযুবিল্লাহ। তারা বলতো, তাদের যুক্তি ছিল দুইটা। একটা যুক্তি হচ্ছে যে দুনিয়ার বয়স হলো 70,000 বছর। কত বছর? এই দুনিয়ার বয়স হলো কত বছর? 7,000 বছর। সাবআতু আলাফ। দুনিয়ার বয়স 7,000 বছর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক বছরের জন্য একদিন করে শাস্তি দিবেন। কয়দিন করে শাস্তি দিবেন? একদিন করে শাস্তি দিবেন। তার মানে যদি প্রত্যেক বছরের জন্য একদিন করে শাস্তি হয়, তাহলে 7,000 বছরের জন্য কয়দিন শাস্তি হবে? কি বলেন? 7 দিন হবে না? বছরে একদিন, তাহলে না, 1,000 বছরের জন্য একদিন, তাহলে 7,000 বছরের জন্য কয়দিন হবে? 7 দিন হবে। তারা বলেন আমরা জাহান্নামে যাবই না, যদি যাই তাহলে কয়দিন থাকবো? 7 দিন থাকবো। তাদের আরেকটা যুক্তি ছিল যে না, 7 দিন না, 40 দিন থাকবো। এই যুক্তি দ্বারা কি বলতো, কতদিন থাকবো? 40 দিন থাকবো। কিভাবে 40 দিন থাকবে? তাদের যুক্তি হচ্ছে যে মূসা আলাইহিস সালামের সময়ে, মূসা আলাইহিস সালাম যখন তাওরাত আনার জন্য সেই পাহাড়ে গিয়েছিলেন, পাহাড়ে যখন গিয়েছিলেন তখন তার অ্যাবসেন্সে সামেরি নামক এক লোক একটা গরুর বাছুর গোবৎস তৈরি করেছিল। তৈরি করে এই গোবৎসের মুখের মধ্যে কিছু ঘাস, কুদরতি কিছু ঘাস সে দিয়ে দিয়েছিল। তখন গোবৎসটা হাম্বা হাম্বা রক্ত তুলল। তখন সামিরি বলল, এই হলো তোমাদের খোদা। পড়েন নাউযুবিল্লাহ। সামিরির এই প্ররোচনায় পড়ে তখন বনী ইসরাইলের একটি সম্প্রদায়, তারা গরুর বাছুর পূজা করেছিল। ওই বাছুর পূজা করার মেয়াদ ছিল কয়দিন? 40 দিন। মেয়াদ ছিল কয়দিন? 40 দিন। ইহুদি সম্প্রদায় বলে যে আমরা জাহান্নামে যাব না, যদি যাই তাহলে থাকবো কয়দিন? 40 দিন। وقالوا لن تمسنا النار إلا أياما معدودة। তারা বলে যে আগুন আমাদেরকে স্পর্শ করবে না, যদি আগুন স্পর্শ করি কেবল কয়েকটি মাত্র দিন স্পর্শ করবে, কেবল কয়েকটি মাত্র দিন স্পর্শ করবে। এক ব্যাখ্যা অনুযায়ী 7 দিন আগুনে তারা থাকবে, আরেক ব্যাখ্যা অনুযায়ী কয়দিন থাকবে? 40 দিন থাকবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না না,
40 দিন আর 7 দিনের কোনো ব্যাপার না। বাল আনতুম খালিদুন মুখাল্লাদুন লা ইয়াখলুফুকুম ইলাইহা আহাদুন, জাহান্নামে ঢুকবা আর বের হওয়ার কোনো নামগন্ধ পাইবা না। কারণ কোনো কাফের যদি জাহান্নামে যায় সে কি আর বের হইতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দেখো দেখো দেখো, যদি একটা সুই এর ছিদ্র দিয়ে, কি দিয়ে, সুই আছে না, ছিদ্র তো অনেক মোটা, কি বলেন, অনেক মোটা না, না একবারে চিকন? যদি সুইয়ের ছিদ্র দিয়ে যেদিন একটা উট প্রবেশ করবে সেদিন তোমরা জাহান্নাম থেকে বের হইতে পারবা। কি বলছে? যদি সুইয়ের ছিদ্র দিয়ে একটা কি বের হইতে পারে? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যেদিন সুইয়ের ছিদ্র দিয়ে জাহান্নামে যাবে, কাফের জাহান্নামে যাবে, সে কখন বের হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যেদিন সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট বের হবে, একটা উট প্রবেশ করতে পারবে, সেদিন জাহান্নাম থেকে তোমরা বের হইতে পারবা। তাহলে সুইয়ের ছিদ্র দিয়ে কি জীবনে কখনো উট বের হইতে পারে কিনা? বলেন পারে? তাহলে জাহান্নামী যে সকল কাফের থাকবে ওরাও জীবনে কখনো জাহান্নাম থেকে বের হইতে পারবে না। এটাই রাসূল বলেছেন, বাল আনতুম খালিদুন মুখাল্লাদুন লা ইয়াখলুফুকুম ইলাইহা আহাদুন। তোমরা তো বলতেছো মন গড়া কথা, কত কিছুই তো বলা যায়। কি বলেন? মন গড়া কথা, সাদাকে কালো বলা যায়, কালোকে সাদা বলা যায়। রাসূল বলেন যে না না, চিরকাল থাকবা, চিরকাল। যদি ঈমান নিয়ে যদি না পারো, চিরকাল থাকতে হবে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ভ্রান্ত উক্তি, তাদের এই মিথ্যা কিছু আশা আকাঙ্ক্ষা, তাদের এই মিথ্যা কিছু কথাবার্তার জবাব দিচ্ছেন। কুল আত্তাখাযতুম ইনদাল্লাহ আহদান ফালান ইখলিফাল্লাহু আহদাহু আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। ও নবী, আপনি ওদেরকে একটু বলে দিন, একটু জিজ্ঞেস করেন। নবী, আপনি ওদেরকে একটু জিজ্ঞেস করেন, তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কোনো লিখিত চুক্তি করেছো কিনা? কোনো চুক্তি হয়েছে তোমাদের সঙ্গে? আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদা, আল্লাহর সঙ্গে কোনো চুক্তি কি তোমাদের সম্পাদিত হয়েছে কিনা? যদি চুক্তি সম্পাদিত হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই চুক্তি কখনোই ভঙ্গ করবেন না। আল্লাহ ওয়াদা ভঙ্গ করতে পারেন? কি বলেন? কখনো সম্ভব? আল্লাহ বলেন যদি চুক্তি হয়ে থাকে, ওই চুক্তি আল্লাহ রাব্বুল আলামিন কখনো ভঙ্গ করবেন না। না কোনো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামে এমন কিছু বলতেছো যেটা তোমরাও জানো না। আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, না কোনো এমন কোনো কথা বলতেছো যেটা তোমরা নিজেরাও জানো না। সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআনতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ মিন দুনিন নাস। ওরা বলতো আমরা তো আল্লাহর বন্ধু। কি বলতো? আমরা আল্লাহর বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, নবী আপনি জিজ্ঞেস করেন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, এই ইহুদি সম্প্রদায়, ইন যাআনতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ মিন দুনিন নাস, যে তোমরা আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, তোমরাই জান্নাতে যাবা। ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, তাহলে মৃত্যু কামনা করো। কি কামনা করো? কারণ মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়া যাবে? যদি সত্যবাদী হয়েই থাকো তাহলে কিসের কামনা করো? মৃত্যুর কামনা করো। মৃত্যু কামনা করছো না, আবার দাবি করছো আমরা এখনই জান্নাতে যাব, সেটা হয় কিভাবে? যেন এদের মন গড়া কথাবার্তা শেষ ছিল না, বাস মনে চাইছে একটা বলে দিছে। মনে চাইছে, যেমন কাফের সম্প্রদায় মনে চাইছে নবীজিকে বলতো জাদুকর, আবার মনে চাইছে কবি, মনে চাইছে এই সেই, বাস বলতেই থাকতো। এই জন্য বললেই কি হয়ে যাবে? বললেই হয়ে যাবে না, ব্যালেন্স ঠিক করে কথা বলা চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন, আম তাকুলুনা আলাল্লাহ মা লা তা'লামুন, না কোনো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওনার ব্যাপারে না জেনে, না শুনে, না বুঝে কোনো কথা বলতেছো। যদি তাই হয় খবরদার খবরদার খবরদার, এটা বলা যাবে না। না বুঝে কোনো কথা বলা যাবে না।
بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ রাব্বুল আলামিন এরপরে একটি ইনফরমেশন করছেন যে দেখো দুনিয়ায় তুমি দল সহকারে থাকতে পারো, যে আমি একটা কথা বললাম আর দলের লোকদের ফাঁকে আমিও বেঁচে গেলাম, এটা সম্ভব হতে পারে কিনা? হতে পারে। এটা আমি একটা কথা বললাম, বাস দলের লোকদের সঙ্গে আমি বেঁচে গেলাম, কিন্তু পরকালীন জিন্দেগিতে কোনো দল চলবে? কি বলেন? প্রত্যেকেই যার যার হিসাব তার কাজে দেয়া হবে। আল্লাহ বলেছেন ওয়ালা তাজিরু ওয়াজরাতুম বিজরা উখরা, একজনের বোঝা আরেকজনের কাঁধে নিবে না। আমি আপনাদেরকে নামাজের মধ্যে প্রায় শুনিয়ে থাকি, মাগরিবের নামাজে, যে কিয়ামতের দিন বাবা তার ছেলেকে ডাকবে, ছেলে তার বাবাকে ডাকবে, স্বামী তার স্ত্রীকে ডাকবে, স্ত্রী তার স্বামীকে ডাকবে, একে অন্যকে ডাকবে। কিন্তু যখন ডাকবে তখন দেখলেই দৌড়, দেখা মাত্র কি দিবে? দৌড় দিবে, যে না সময় নেই, তুমি আবার কে? আমি তোমাকে চিনি না, এটা অন্য, তোমার পরিচয় আমি জানি না, কে তুমি? এটা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন কিয়ামতের দিন বাবা তার ছেলেকে দেখলে দৌড় দিবে, মা তার মেয়েকে দেখলে দৌড় দিবে, স্বামী তার স্ত্রী দেখলে দৌড় দিবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি, প্রত্যেকের ব্যস্ততা, হায়রে জান্নাত না জাহান্নাম জানি না, জান্নাত না জাহান্নাম, এই প্রত্যেকেই ব্যস্ততা তাকে মশগুল করে রাখবে। কে ডাকছে না ডাকছে, বরং দেখলে দৌড় দিবে। না জানি আবার কোনো নেক্সট চায় বসে আমার কাছে, যে মা মাত্র একটা নেকি দরকার, দাও জান্নাতে যাব। ছেলে না বলে বসে, বাবা মাত্র একটা নেকির দরকার, দাও না, একটু জান্নাতে যেতে চাই। বাবা কোত্থেকে দিবে? এই ভয় বাবা দৌড়ে পালাবে, এক দৌড়, কোনো কথা নেই। বালা, আল্লাহ বলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতু, যে খারাপ কাজ করেছে, গুনাহের কাজ করেছে, নামাজগুলো ঠিকমতো পড়ে নাই, আল্লাহর বিধানকে পালন করে নাই, ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, ওয়া আহাতাত বিহি খাতিআতু, তার পাপ তাকে পরিবেষ্টন করে ফেলেছে, ফাউলাইকা আসহাবুন নার, যদি ঈমান নিয়ে যেতে না পারে তাহলে তাকে জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। হুম ফিহা খালিদুন, সে চিরকাল সেখানে অবস্থান করতে হবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। এরপরে আল্লাহ বলছেন আবার জাহান্নামীদের আলোচনা, এরপরে আবার ভালো লোকগুলোর আলোচনা আল্লাহ তাআলা করছে। আর যে ব্যক্তি ভালো কাজ করবে, নেক কাজ করবে, ঈমান আনবে, ঈমানের সঙ্গে তার মৃত্যুবরণ করবে, সে ঈমানের সঙ্গে মরবে সে, আল্লাহ বলেন ফাউলাইকা আসহাবুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে। ওরা কোথায় যাবে? জান্নাতে যাবে। ঈমান নিয়ে টিকে থাকা কষ্টকর হতে পারে, কিন্তু ঈমান নিয়ে মরলে যে শান্তি, ওই শান্তির কোনো শেষ নেই। ঈমান নিয়ে টিকে থাকা কষ্টকর হতে পারে, এই কষ্টের প্রতিদান আর বদলা আছে কি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবার তৌফিক দান করেন, আমিন। ঈমানের উপরে অবিচল থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং আমাদেরকে কোরআন মাজিদের সুস্পষ্ট ব্যাখ্যা বুঝার এবং বলার তৌফিক দান করেন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد।
الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين.